ঠিক এইভাবে একবার গরুর মাংস রান্না করে দেখুন। চালের আটার রুটি কিংবা পরোটা, গরম ভাত কিংবা পোলাও একদম জমে যাবে। তৈরি করছি কাটা মশলার গরুর মাংস। এত দাম গরুর মাংসের, 500 টাকার গরুর মাংস নিয়েছি এখানে। ধুয়ে একদম পাত্রে দিয়ে দিচ্ছি। 7 থেকে 8টা আস্ত শুকনো মরিচ নিয়েছি, 4-5টা কাঁচা মরিচ দিয়ে দিচ্ছি, কয়েকটা আদার টুকরো দিয়ে দিচ্ছি, 2টা রসুন ভেঙে কোয়াগুলো আলাদা করে দিয়েছি, 4টা পেঁয়াজ 4 ফালি করে কেটে দিয়েছি, গোটা জিরা দিয়ে দিচ্ছি, দারচিনি, এলাচ দিয়ে দিচ্ছি, গোলমরিচ দিয়ে দিচ্ছি, শাহি জিরা দিয়ে দিচ্ছি অল্প একটু। ও আচ্ছা, বড় এলাচও কিন্তু দিয়েছিলাম 2টা, সামান্য একটু জয়ত্রীও দিয়েছি। আর গরুর মাংসের কালারটা একদম পারফেক্ট করার জন্য একটু হলুদের গুঁড়ো আর ধনিয়ার গুঁড়ো দিয়েছি। পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি আর পরিমাণ মতো তেল দিয়ে হাত দিয়ে ভালো করে মাখিয়ে হাত ধোয়া পানিটুকু দিয়ে ঢেকে চুলার উপরে বসিয়ে দেবো। এবার কিন্তু মাংসটাকে ভালো করে কষিয়ে নিতে হবে। আর চুলার আঁচটা আমি একদমই মিডিয়াম লো হিটে রেখেছিলাম। ঢেকে ঢেকে কয়েকবার একদম নাড়াচাড়া করে যখন তেলটা একদম উপরে উঠে আসবে, ঠিক এই পর্যায়ে এসে আমি নিয়ে নিচ্ছি 2টা আলু। মাশাআল্লাহ, কালারটা কত সুন্দর এসেছে তাই না? আলুর পিলগুলো ছাড়িয়ে নিয়ে এটাকে আমি 2-3 ফালি করে কেটে নিচ্ছি। আলুর টুকরোগুলোকে ভালো করে ধুয়ে কষানো মাংসতে দিয়ে দিচ্ছি। এখনো কিন্তু একটু সময় করে কষিয়ে নেব। আর এই পর্যায়ে এসে দিয়ে দিব ফুটন্ত গরম পানি। যে কোনো রান্নায় ফুটন্ত গরম পানি দিবেন, তাহলে খাবারের স্বাদ বেড়ে যাবে দ্বিগুণ। এবার মিডিয়াম লো হিটে কিন্তু রান্না করে নেব 20 মিনিট। ব্যাস, তৈরি হয়ে গেল আমার কাটা মশলার গরুর মাংস। যারা এখনো এইভাবে খাননি তারা কিন্তু একদিন হলেও বানিয়ে দেখতে পারেন। আর আমি 100% গ্যারান্টি দিয়ে বলছি, আমাকে ধন্যবাদ দিবেনই দিবেন।